নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষ ছোলার ডাল দিয়ে আলুর রেসিপি। ছোলার ডাল বেটে বড়ার এই তরকারি এত সুন্দর খেতে লাগে, নিরামিষ যে কোনো দিনে আপনারা কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই হয়তো এই রেসিপিটি বাড়িতে বানিয়েছেন, কিন্তু যারা বানাননি তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, খেতে বেশ ভালো হয়। তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে ছোলার ডালটা 4 থেকে 5 ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে কিন্তু ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে, কারণ অনেক ধুলোবালি থেকে থাকে, সেই জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবার পরে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু সারা রাতও ভিজিয়ে রাখা যায়, বা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু যথেষ্ট। এরপরে কিন্তু জল ঝরিয়ে নিচ্ছি, আমি এখানে ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জল কিন্তু দেওয়া চলবে না, কারণ যে পেস্টটা বানাবো সেটা কিন্তু একদম থকথকে হবে, মানে খুব গাঢ় হবে পেস্টটা, সেই জন্য কিন্তু জল দেব না। এরপরে দুটো আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, মানে পরিমাণ মতো নুনটা এখানে ব্যবহার করতে হবে। আর বড়াটা যাতে একটু খাস্তা হয় সামান্য পরিমাণ এখানে আমি খাবার সোডা দিয়েছি। তারপরে কিন্তু এটা খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে পেস্টটা দেখিয়ে দিচ্ছি। টেক্সচারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি কিন্তু গাঢ় না, মানে একদম পরিমাণ মতো কিন্তু এখানে পেস্টটা বানাতে হবে, যাতে খুব সুন্দর করে কিন্তু বড়াগুলো ভাজা হয়। এরপরে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজবো। বেশি পরিমাণ তেল দেওয়ারও প্রয়োজন নেই, খুব একটা ডুবো তেলেও যে ভাজতে হবে তার কোনো মানে নেই। দম কমিয়ে কমিয়ে অল্প তেলে ভাজলেও কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়। তারপরে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে কিন্তু হাতের সাহায্যে একটু চেপটা করে করে আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আমি একটু গোলাকার করে চ্যাপটা করে করে কিন্তু বড়াগুলো দিয়েছি। এতে কি হবে, দুদিকটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, সাথে সাথে কিন্তু ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে, মানে সেদ্ধ হবে। সেই জন্য কিন্তু একটু হাতের সাহায্যে চ্যাপটা করে করে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু এখানে বড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। একটা দিক দেখুন খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন কালার চলে এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু অপর দিকটাও আমি এখানে পাল্টে দিচ্ছি, যাতে অপর দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। এই বড়াটা কিন্তু তরকারি তো আমি এখানে শেয়ার করছি আপনাদের সাথে নিরামিষ, কিন্তু এরকম গরম মুচমুচে বড়া গরম গরম খেতেও কিন্তু বেশ ভালো লাগে ভাতের সঙ্গে। ডাল ভাতের সঙ্গে যদি এমন বড়াটাও যদি আপনারা শুধু খান তাতেও কিন্তু বেশ ভালো লাগে। তখন কি করতে হবে, এই ডালের সঙ্গে যখন আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সামান্য পরিমাণ গোটা জিরে আর আদা দিয়ে একটু পেস্ট করে নিলে খুব সুন্দর টেস্ট হয়, খেতে বেশ ভালো লাগে। দেখুন আমাদের কিন্তু এখানে বড়াগুলো খুব সুন্দর করে কিন্তু লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে বড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই, মোটামুটি দুটো দিক একটু লালচে হয়ে আসলে কিন্তু তুলে নেব। খুব যে বেশি একদম কড়া করে ভাজতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। বড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে বড়াগুলো তুলে নিচ্ছি। আর বাকি যে পেস্টটা ছিল সেটাও কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এতটা যদি প্রসেসটা দেখায় ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু বাকি যে পেস্টটা ছিল সেটাও কিন্তু আমি বড়া তৈরি করে নিয়েছি। দেখুন আমি কিন্তু এখানে বড়াগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু গরম গরম খেতেও বেশ ভালো লাগে খালি মুখে। যদি তরকারি না করতে চান, এমন গরম গরম কিন্তু 1-2টো খাওয়া হয়ে যায় অনায়াসে, বেশ খেতে ভালো লাগে। এরপরে কিন্তু একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর বেশ কয়েকটা পরিমাণ আদার টুকরো নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর যেহেতু আমি এখানে নিরামিষ বানাচ্ছি, সেই জন্য কিন্তু একটি পাত্রের মধ্যে এখানে আমি সানরাইসের চানা মশলাটা নিয়েছি বেশ খানিকটা পরিমাণে। এরপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এরপরে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য। তারপরে সামান্য পরিমাণ এখানে আমি হলুদের গুঁড়ো দেবো। এটা কিন্তু একটা গোলা মশলার মিশ্রণ বানাবো। এরপরে অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু মশলাটা আমরা গুলে নেব। এইভাবে যদি মশলাটা গুলে ব্যবহার করা হয় তরকারির মধ্যে, তাহলে কী হয়, তরকারির মধ্যে যখন গুঁড়ো মশলাগুলো দেবেন, গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। যেহেতু জল দিয়ে আমরা গুলিয়ে নিচ্ছি, সেই জন্য কিন্তু খুব ভালোভাবে মশলাটা তরকারির মধ্যে ব্লেন্ড হয়। এরপরে কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে এলাচ লবঙ্গ দারচিনি গোটা ফোড়ন দিয়ে আমি এখানে আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
তারপরে কিন্তু খুব ভালো করে এখানে আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। তার কারণ হচ্ছে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা যাতে না থাকে সেই কারণে। তারপরে কিন্তু তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলা মশলার মিশ্রণটা। গোলা মশলার মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা পরিমাণ এখানে আমি কারি পাতা দিয়েছি। অবশ্যই করে আমি বলবো এখানে কারি পাতাটা কিন্তু ব্যবহার করবেন। ধনে পাতা দিয়ে তো অনেকেই আমরা তরকারি বানিয়ে থাকি, কিন্তু কারি পাতা দিয়ে তরকারিটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। তারপরে একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু মশলার সঙ্গে টমেটোটা খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না টমেটোটা খুব ভালো করে মশলার সঙ্গে কষে আসছে। তারপরে কিন্তু এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মশলাটা খুব ভালো করে কষে আসে, টমেটোটা একদম সেদ্ধ হয়ে গলে যায়। ঢাকা দেওয়ার পরে কিন্তু আমি এখানে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকা খুলে দেখুন কত সুন্দর কালারটা এসছে। আর টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে, মানে একদম কষানো আমাদের কিন্তু মশলা রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি আরেকবার কিন্তু মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। আর নিরামিষ তরকারি হতে পারে, কিন্তু অবশ্যই করে কিন্তু যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে যে চানা মশলাটা দিয়েছি আমি সানরাইসে দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি ব্যবহার করতে পারেন। এরপরে কিন্তু আমি এখানে টুকরো করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুটা কিন্তু আমি সেদ্ধও করে রাখিনি আগে থেকে বা ভেজেও রাখিনি, কাঁচা আলুই কিন্তু এখানে ব্যবহার করেছি। মশলার সঙ্গে কষাতে কষাতে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমরা এখানে সেদ্ধ করব। দেখুন আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম। 15 মিনিট পর কিন্তু আমি এখানে ঢাকা খুলে দেখবো যে আমাদের আলুটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমাদের কিন্তু এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে যেহেতু করছি সেই জন্য কিন্তু আলুটা প্রায় অনেকটা পরিমাণে আমাদের এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে আলুটা আরেকটু ফুটিয়ে নেব, যাতে যতটুকু যদি কাঁচা থেকে থাকে তাহলে কিন্তু সেটাও সেদ্ধ হয়ে যাবে জলের সাথে। সেই জন্যই কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ কিন্তু এখানে মিক্সিং জার ধোয়া জলটা, যেটা পেস্টটা বানিয়েছিলাম আদা কাঁচা লঙ্কার, সেই জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি আমি ঝোল করব না, একটু মাখো মাখো করব, সেই জন্য কিন্তু আমি এতটুকু পরিমাণই জল দিয়েছি। আপনারা যদি একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে জল দেবেন। দিয়ে কিন্তু খুব ভালো করে আলুটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে আলুটা আমাদের খুব ভালো করে এখানে মেশানো হয়ে গিয়েছে। একদম একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নুনটা তো আমরা আগেই দিয়েছি পরিমাণ মতো, যেহেতু আলুটা পরে ব্যবহার করেছি নুনটা কিন্তু তখন একদম বুঝে শুনে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট আমি এখানে ঢাকা দিয়ে আলুটা যাতে ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর কিন্তু ঢাকা খুলে দেখবো আমাদের কিন্তু আলুটা সেদ্ধ একেবারে হয়ে গিয়েছে। মানে আলুটা কিন্তু না ভেজেও যদি এইভাবে করেন খুব সহজেই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা একটু হাতে সময় নিয়ে রান্না করলে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি কিন্তু আপনাদেরকে একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কিন্তু আমাদের এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুটা খুন্তির সাহায্যে কাটা হয়ে যাচ্ছে। দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমাদের কিন্তু এখানে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। যেহেতু বললাম আমি কিন্তু খুব একটা বেশি গ্রেভি রাখবো না, একটু মাখো মাখো করবো। আর বড়াগুলো দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা অনেকটা পরিমাণ টেনে নেবে। মানে আমি একদম একটু মাখো মাখো শুকনো শুকনো করবো বলে কিন্তু খুব একটা বেশি জল দিইনি। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে অবশ্যই করে একটু বেশি পরিমাণ জল দেবেন, কারণ বড়াগুলো দেওয়ার পর কিন্তু জল বড়াগুলো টেনে নেয়, সেই জন্য কিন্তু এখানে গ্রেভিটা অনেকটা পরিমাণ কমে যাবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে তরকারির যেটা আমরা বানিয়েছি আলুর সাথে সেটার সাথে যেন বড়াটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন আমি কিন্তু এখানে বড়াগুলোর সাথে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এটা হয়তো দেখাচ্ছে এখন অনেকটা জল রয়েছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে। তার কারণ হচ্ছে বড়াগুলো কিন্তু এই গ্রেভিটা অনেকটা পরিমাণ টেনে নেয় ঠান্ডা হয়ে গেলে। তারপরে কিন্তু দেখুন আমি কিন্তু এখানে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। লাস্টে আমি একটু সামান্য পরিমাণ গাওয়া ঘি দিয়েছি। নিরামিষ যে কোনো তরকারিতে একটু গাওয়া ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর স্মেলটাও কিন্তু ভীষণ সুন্দর ছাড়ে। সেই জন্য কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণ গাওয়া ঘি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমাদের কিন্তু একেবারে রেডি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের কিন্তু পাশে থাকতে হবে। দেখুন কত সুন্দর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগে খেতে, বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন। রুটি পরোটার সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে খেতে। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল।